ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজ তোমাদের শেখাবো ত্রিকোণমিতিক অনুপাত। তার আগেই তোমরা জেনে রাখো, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকার অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। যেমন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই বাহুটাকে বলা হয় লম্ব, এটা অতিভুজ, এটা হলো ভূমি। এই কোণটা হলো 90 ডিগ্রি। এই যে সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি কোণ বিশিষ্ট ত্রিভুজ, এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি। কখনো এটাকে লম্ব ধরা হবে, এটাকে ভূমিও ধরা হবে। এখন এই ত্রিভুজটির দুটি করে বাহু নিয়ে যে কোণানুপাত তৈরি হবে তাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এখন সেটাই আজকে তোমাদের শেখাবো খুব সহজ করে। এসো তোমরা সকলেই শিখে নাও। দেখো, প্রথমেই আছে সাইন থিটা। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তো তোমরা এখানে কি লিখবে? সাইন থিটার জায়গায় লিখবে লম্ব বাই অতিভুজ। কস থিটা, এটা হবে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। তাহলে আমরা পেলাম সাইন থিটা মানে কি হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এবার দেখো, সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। তাহলে এখানে তোমরা কি লিখবে? এখানে আছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লিখবে অতিভুজ বাই লম্ব। এখানে দেখো কস থিটা ভূমি বাই অতিভুজ, কসের উল্টো হচ্ছে সেক। এখানে তোমরা লিখবে অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে। তাহলে এখানে লিখবে অতিভুজ বাই ভূমি। এভাবেই ট্যানের উল্টো হচ্ছে কট। তার ট্যান থিটায় আমরা পেয়েছি লম্ব বাই ভূমি, তাহলে এখানে কি হবে? ভূমি বাই লম্ব। অর্থাৎ আমরা জানতে পারলাম সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কসের উল্টো সেক থিটা, ট্যানের উল্টো কট থিটা।